তোমারি জিখে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমারি জিখে পড়ে অবাধ্য হই কেমন করে। আল্লাহ রিজিক খেয়ে অবাধ্য হওয়ার উপায় আছে? কোনো উপায় নাই। সবাই তো ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক আমাদের জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খেয়ে আল্লাহর ইবাদত করা দরকার। সবাই তো ভাইরা, একটা মজার ঘটনা মনে পড়ে গেল, যদি শোনেন বুঝতে পারবেন। এক ফকির ভিক্ষা করতেছে। সারাদিন ভিক্ষা করার পর কিছু চাল নিয়ে আসার পর স্ত্রীকে যখন দিছে, স্ত্রী বেজার। স্ত্রী বলতেছে, হেই তুমি এই সারাদিন 2 কেজি 3 কেজি চাল দিয়া ভিক্ষা করে আমাদের তো উন্নতি হবে না, তো আমি তোমাকে এমন একটা ভিক্ষার সন্ধান দেব যে এই সন্ধান তুমি যদি পাও তাহলে আমরা অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাব, বড় লোক হয়ে যাব। ফকিরের স্ত্রী ফকিরকে পরামর্শ দিতেছে, তুমি আমাদের রাজা মশাইয়ের কাছে যাও। রাজার কাছে যাওয়ার পর তুমি যদি ভিক্ষা চাও তাহলে আমরা অনেক সম্পদের অধিকারী হব। রাজা মশাই অল্প তো দেবে না, দিলে অনেকই দেবে। এবার ফকির বইয়ের কথা শুনে ভিক্ষার জন্য গিয়েছে, চাওয়ার জন্য গেছে রাজার দরবারে। যাওয়ার পর দেখতেছে, ওরে আল্লাহ, বিশাল রাজ দরবার, অনেকগুলো গেট, এতগুলো গেট আমার মতো ফকির কিভাবে পার হবে। এখন যাওয়ার পর দেখতেছে গেটের দারোয়ানকে বলতেছে, ভাইজান মেহেরবানি করে আমাকে একটু ঢোকার মতো সুযোগ করে দেন। গেট দারোয়ান, যাও, তোমার মতো ফকির এখানে জায়গা হবে না, যাও হাঁটো। ভালো মানুষই আসতে পারে না, আসার সুযোগ নাই, আর তোমার মতো ফকির আসছো ঢোকার জন্য, যাও আউট হও আউট। তাহলে ভাইজান মেহেরবানি করে, আমি ফকির মানুষ, দরিদ্র মানুষ, রাজামশাইয়ের সাথে আমার কথা বলার খুবই দরকার, একটু আপনি আমার বস হন, আপনি আমার বড় ভাই হন। আমার তেল যত রকম তেল দেখেন না বাংলাদেশে, নেতার থেকে চামচার অবস্থা, তেল যত মারা যায়, তেল মারতে মারতে একেবারে গেটের দারোয়ান চোখ দিয়ে পানি পড়েছে। আরে আমাকে স্যার বলতেছে, আমার তো মর্যাদা দেখতেছি আছে, ভাই গো আমি তোমারে যদি সুযোগ দিও, কিন্তু তোমার তো বাকি গেটে যা উপায় হবে না। আমি হয়তো তোমাকে সুযোগ দিব, কিন্তু বাকিগুলো তো তোমাকে আটকা দেবে। তো ভাই আপনি মেহেরবানি করে, খালি আপনি সারা বাকিগুলো আমি ম্যানেজ করে নেব। সবাই তো ভাইরা, সম্মানিত বাবাজিরা, প্রথম গেটের দারোয়ান হাসি তামাশা করে টিটকারি মেরে যখন তাকে প্রথম গেট যখন ছেড়ে দিয়েছে, দ্বিতীয় গেটের দারোয়ান আটকায় দিয়েছে। এ ফকির, তুই কেমনে আসলি প্রথম গেট ছাড়াইয়া? ফকির মুসাল্লিয়া বলতেছে, আমি কিভাবে এসেছি আমার পরিচয় তুমি যদি শুনতে চাও, প্রথম দারোয়ানের কাছে জিজ্ঞাসা করো। আমার পরিচয় শুনে থরথর করে কাঁপতে কাঁপতে আমাকে গেট ছেড়ে দিয়েছে। হেরা, দ্বিতীয় দারোয়ান চিন্তা করতেছে, আল্লাহ এক আটকায় চাকরি থাকে আর যায়, তো দরকার নাই। প্রথম দারোয়ান যখন ছাড়ছে, বুঝা শুনে ছাড়ছে, ছাড়া দিছে। এই 1 2 3 করতে করতে সমস্ত গেট পার হওয়ার পর ফকির যখন যায় বাদশাহ দরবার পর্যন্ত পৌঁছে গেছে, যাওয়ার পর দেখে খানকার মধ্যে, মসজিদের মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত হইয়া দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে ডাকতেছে, বাদশার বাদশাহ, ও বাদশার বাদশাহ, মেহেরবানি করে আমারে তুমি কিছু দান করো। আল্লাহ, আমার মতো অধমের রাজ্য পরিচালনা করার কোনো ক্ষমতা নাই, আমার এত অর্থ নাই, আমার এত সম্পদ নাই, তুমি তো বাদশারও বাদশাহ মালিক, মেহেরবানি করে আমি ফকির অধম, মেহেরবানি করে আমার এই রাজ্য সুষ্ঠু মোতাবেক পরিচালনা করার তৌফিক তুমি দান করো। ফকির কিন্তু, আরে আল্লাহ, আসলাম বাদশার কাছে ভিক্ষার জন্য, দেখি আমার থেকেও বড় ফকির,
এ দেখি আমার থেকেও বড় ফকির, এর কাছে চাই লাভ কি? যার কাছে চাইলে বেশি পাওয়া যাবে তার কাছে যাব। জোরে চিৎকার দিয়ে ডাকতে বলতেছে, দেখো রাজদরবারের লোকেরা, দেখো তোমাদের বাদশাকে বাদশা মনে করেছিলাম, কিন্তু দেখি তোমাদের বাদশা ফকির হয়ে গেছি। এবার সবাই জড়ো হয়েছে, একত্রিত হয়েছে। কেউ ঘুষি মারে, কেউ কিল মারে, কেউ থাপ্পড় মারে। বাদশা বের হয়ে আসলেন, আসার পর বলতেছে এই ফকির কিভাবে আসলো? সবাই থরথর করে কাঁপে। এক কথা দুই কথা হওয়ার পর ফকিরকে বাদশা ডাক দিয়ে বলতেছে, ও ফকির, তুমি আমারে ফকির কেন বললা? তুমি তো নিজেই ফকির, কেন আমাকে ভিক্ষুক বলা, কাঙ্গাল বললা? একটু জানতে চাই। ফকির ডাক দিয়ে বলতেছে, ভাইজান, ফকির ডাক দিয়ে বলতে, বাদশা আমি দেখি সেজদায় থেকে ওঠার পর আমি আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকতে বলতেছেন, রব্বুল আলামিন, বাদশার বাদশা, মেহেরবানি করে আমার এই রাজ্য পরিচালনা করার তৌফিক দাও, আমাকে সম্পদ ভিক্ষা দাও, আমি মানুষকে যেন সঠিকভাবে পরিচালনা করতে পারি সেই তৌফিক দাও। আপনি বলেছেন কিনা? বাদশা থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেছে। রাজদরবারের যারা কর্মচারী আছে, কর্মচারীদেরকে ডাকতে বলতেছে, ও কর্মচারীরা, মেহেরবানি করে ফকির ছেড়ে দাও। ওই ফকির সত্যি কথা বলেছে, ফকির সত্যি কথা বলেছে। আমার মতো কাঙ্গাল অসহায় ব্যক্তি আর নাই, আমি আল্লাহর কাছে সবে মাত্র একজন ফকির। ওই ফকির মাঠটার খায়া পাশায় পোশাক আশাক ছিঁড়ে নিয়ে গেছে। স্ত্রী তো অপেক্ষা আছে, আমার স্বামী আসবে কয়েক বস্তা খাবার নিয়ে, কিন্তু আমার স্বামীর কি হালত। ফকিরকে ডাকতে বলতেছে, কি গো স্বামী, তোমার এই অবস্থা কেন? বলতে, তোর কথা শুনে গিয়েছিলাম, সবাই লাথি ঘুষি মারছে, কিন্তু একটা সুসংবাদ আছে, বাদশা যে বড় ফকির, আমিও সেই যার কাছে ভিক্ষা চাই, আমি সেই সন্ধান পাইছি। মায়ের খাইছি, কিন্তু সন্ধান আমি নিয়ে আসছি। এবার নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডাকতে বলে, রব্বুল আলামিন, মেহেরবানি করে আমার সম্পদ দাও, টাকা দাও, অর্থ দাও। যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্পদ দিলেন, খাবার দিলেন। খাবারগুলো ফকিরদেরকে এত সুন্দর করে খাবার বন্টন করলেন, রুটি দেয়, হালুয়া দেয়। বাদশা দরবারে ফকির এক এক করতে করতে সমস্ত এই ফকির অসহায় ব্যক্তির বাসায় রওনা দিয়েছে। সমস্ত কর্মচারীরা এক এক করে এই বাদশার সমস্ত কর্মচারীরা এই ফকিরের বাসায় সমস্ত ভাইরা। এজন্য লক্ষ্য রাখতে হবে, দুনিয়াতে আমরা যত মানুষ আছি সব আল্লাহর কাছে কাঙ্গাল, ভিক্ষুক, অসহায়, দরিদ্র। একমাত্র আলিমুল গায়ব, একমাত্র মালিক, একমাত্র দেলওয়ালা, একমাত্র রিজিকওয়ালা, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক। আমরা চাইবো আল্লাহর কাছে। কার কাছে যাইবো? কোন পীরের কাছে যাইবো? কোন নেতার কাছে যাইবো? অন্য কোন মানুষের কাছে যাওয়া উচিত হবে? যত সমস্যা, আপনি কার কাছে যাইবেন? আল্লাহর কাছে যাইতে হবে। আপনার বাচ্চা প্রয়োজন, আল্লাহর কাছে চান, তা দরবারে যেতে চাই। আমার এলাকায় নওগাঁতে দেখবেন একটা কুসুম্বা একটা জায়গা আছে, ওই সকাল যায় সময় মান্নত করে, ওখানকার মাটি পেটে লাগায়। আচ্ছা বলেন তো, কুসুম্বার মাটি পেটে লাগায় কারো কি বাচ্চা হওয়া সম্ভব? দরবারের মাটি লাগায় কারো বাচ্চা হওয়া সম্ভব? এই আকীদা যদি থাকে, আপনি জাহেল হয়ে মৃত্যুবরণ করবেন, কাফের হয়ে মৃত্যুবরণ করবেন। বাচ্চা দেনওয়ালা একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, সম্পদ দেনওয়ালার একমাত্র মালিক আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাইরা, এই জন্য যদি চাই একমাত্র আল্লাহর কাছে চাইবো। কথা বলতে হবে, ঠিক না ঠিক?